এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি আজকে আপনাদেরকে বারবিকিউ পুরো রেসিপিটা দিব। তো বারবিকিউ আমি এটা করছিলাম হচ্ছে ওভেনে। তো ওভেনে কিভাবে পারফেক্টভাবে বারবিকিউ করতে হয় সেটাই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন। বারবিকিউ করার জন্য আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে নিছি। ধুয়ে এখন হচ্ছে চিকেনগুলো একটু মাঝখান দিয়ে এভাবে কেটে কেটে নিতেছি, যাতে মশলাটা মাখার সময় ভালো করে ভেতরে ঢুকে। এখন হচ্ছে মশলাটা বানিয়ে নিব। তো এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে টক দই, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস, বারবিকিউ সস। আমি এখানে পরিমাণটা বলতেছি না, কারণ পরিমাণ তো চিকেন যতটুকু থাকবে ততটুকু অনুযায়ী দিতে হবে। তো আমি আমার চিকেন অনুযায়ী দিতেছি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ম্যাগি মশলা 1 প্যাকেট। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিলাম। তো লবণ কিন্তু অল্প করে দিতে হবে, কারণ সব মশলার মধ্যে এগুলোর মধ্যে লবণ থাকে। এখন হচ্ছে একটা লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি, লেবুর রসটা আর কি। তো পরে একটু সরিষা তেল দিয়ে আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিছি। তো এখন হচ্ছে মশলাটা ভালো করে মেখে নিব। তো এখন হচ্ছে এই যে মশলার মধ্যে চিকেনগুলো ভালো করে মেখে নিব। তো চিকেনগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে মেখে নিতে হবে। চিকেনে যে দিক দিয়ে কেটে রাখছিলাম এগুলোর ভেতরে একদম হাত দিয়ে ভালো করে মশলাগুলি ঢুকিয়ে দিতে হবে। তো চিকেনগুলো আমি এক একে সবগুলো মেখে নিব। তো আমার চিকেনটা মাখা হয়ে গেছে, এখন হচ্ছে রেস্টে রেখে দিব। তো 1 ঘন্টা আগে মেখে রাখলে হয়। তো আমি সন্ধ্যার সময় মেখে রাখছি, পরে আমরা 10টার সময় হচ্ছে বারবিকিউটা বসাইছিলাম। তো এখন হচ্ছে সরিষা তেল মেখে নিলাম, যেটার মধ্যে বসাবো। চিকেনগুলো একে একে দিয়ে দিতেছি। তো অঙ্কিতা তো অনেক খুশি, বারবিকিউ পার্টি হইতেছে দেখে। আমরাও তো কখন থেকে বলতেছে, মা চিকেনগুলা কখন করবা বারবিকিউ। ও তো সন্ধ্যা থেকে একদম পাগল বানায় রাখছে যে এখন তো রাত হয়ে গেছে। আমি যে বলছি যে এগুলো আমরা রাতে করব, তো ও বলতেছে এখন তো রাত হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো পরে ওর পাপা আসছে, পরে এগুলো করতেছি আর কি। তো এখন হচ্ছে আমি এটা ওভেনে দিয়ে দিব। তো এটা হচ্ছে এখন আমি প্রথমে 20 মিনিটের জন্য দিব। 20 মিনিট পরে আবার বের করে বারবিকিউ সস মেখে তারপর আবার দিব। তো এখন আমি এই যে সরিষার তেলটার সাথে একটু বারবিকিউ সস মিশাই নিছি। তো এটা ভালো করে মিশাই নিছি। তো 20 মিনিট হয়ে গেছে। তো এখন আমি আবার বের করে নিতেছি। বের করে হচ্ছে বারবিকিউ সস ব্রাশ করে তারপর হচ্ছে আবার 20 মিনিটের জন্য দিব। তো এই যে অঙ্কিত আমার সাথে ব্রাশ করতেছে, ও তো কোনো মতেই মানে দিবে না আমাকে ব্রাশ করার জন্য। তো ও তো পারবে না, ওই জন্য আমার হাতে ধরে রাখছে, আমার হাতে ধরে ধরে দিতেছে। তো 20 মিনিট পরে কিন্তু আবার বের করে নিচ্ছি। বের করে আমি চিকেনগুলা উল্টায় নিছি। উল্টায় এখন আবার বারবিকিউ সস ব্রাশ করে দিতেছি। তো বারবিকিউ সসের সাথে কিন্তু সরিষার তেলটা দিলে বেশি ভালো, কারণ সরিষার তেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো এখন বারবিকিউ সস দিয়ে আবার দিয়ে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে বের করে নিছি। তো বারবিকিউ কিন্তু হয়ে গেছে। তো একটু কালো দেখা যেতেছে, এটা কিন্তু চিকেনটা পুড়ে নাই। তো বারবিকিউ সসটা বেশি হয়ে গেছিল, এই জন্য এটা এরকম কালো কালো দেখা যেতেছে। চিকেনটা কিন্তু একদম জুসি জুসি, খাইতে কিন্তু অনেক ভালো হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের পেজে একটা ফলো দিবেন। টাটা।